আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। হরমুজ প্রণালীর কাছে মাল্টার পতাকাবাহী ট্যাঙ্কারে ইরানের হামলা। ইরানকে যে সতর্কবার্তা দিল সৌদি আরব। আরব দেশগুলিতে হামলা নিয়ে নতুন করে যে বার্তা দিল ইরান। যুদ্ধের মধ্যেই ভূমিকম্পে কাঁপল ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন যোগাযোগ, ইরানে যুদ্ধের দামামা বাজাচ্ছে কুর্দিরা। ইরান ইস্যুতে জরুরি বৈঠকে বসছে আরব লীগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। হরমুজ প্রণালীর কাছে মাল্টার পতাকাবাহী ট্যাঙ্কারে ইরানের হামলা। ইরান উপসাগরে মাল্টার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমে এক প্রতিবেদনে বলা হয়েছে, IRGC নৌবাহিনীর বারবার সতর্কবার্তা উপেক্ষা করে হরমুজ প্রণালী এলাকায় চলাচল করায় প্রিমা নামের একটি তেলবাহী জাহাজকে ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করা হয়। সংবাদে আরও বলা হয়, আজ শনিবার 7 মার্চ সকালে এই ঘটনা ঘটে। জাহাজ চলাচল সংক্রান্ত ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী প্রিমা একটি তেল ও রাসায়নিকবাহী ট্যাঙ্কার যা মাল্টার পতাকাবাহী। ইরানকে যে সতর্কবার্তা দিল সৌদি আরব। সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান আল সৌদ ইরানকে ভুল সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনার মধ্যে শনিবার 7 মার্চ তিনি এ সতর্কবার্তা দেন। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এর আগে তারা এমন এক বিমান ঘাঁটির দিকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে যেখানে মার্কিন সেনারা অবস্থান করছেন। একই সঙ্গে একটি বড় তেলক্ষেত্রে ড্রোন হামলার চেষ্টাও প্রতিহত করা হয়েছে। এই সপ্তাহে সৌদি আরব জানিয়েছে তাদের রাস তানুরা তেল শোধনাগারকে লক্ষ্য করে অন্তত 2টি ড্রোন হামলা হয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠকের পর খালিদ বিন সালমান সামাজিক মাধ্যম এক্সে লেখেন, এসব কর্মকাণ্ড আঞ্চলিক সুরক্ষা ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি আশা প্রকাশ করেন যে ইরান বিচক্ষণতা দেখাবে এবং ভুল সিদ্ধান্ত থেকে বিরত থাকবে। এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাজধানী রিয়াদের দক্ষিণ পূর্বে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, সাইবা অয়েল ফিল্ডে হামলার চেষ্টা করা হয়েছিল এবং এমটি কোয়ার্টার মরুভূমি এলাকায় 6টি ড্রোন ভূপিত করা হয়েছে। তথ্যসূত্র দ্য গার্ডিয়ান। আরব দেশগুলোতে হামলা নিয়ে নতুন করে যে বার্তা দিল ইরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, প্রতিবেশী আরব দেশগুলো থেকে হামলা না হলে সেখানে আর পাল্টা হামলা চালাবে না তেহরান। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোতে ইতোমধ্যে চালানো হামলার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। শনিবার 7 মার্চ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, যেসব প্রতিবেশী দেশে ইরান হামলা চালিয়েছে তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। গতকাল 6 মার্চ অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ সিদ্ধান্ত নিয়েছে প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে আর কোনো হামলা চালানো হবে না এবং সেসব দেশ থেকে ইরানের ওপর আক্রমণ না হলে কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হবে না। তবে একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ইরান কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করবে না। তার ভাষায়, ইরানি জনগণের আত্মসমর্পণের স্বপ্ন যারা দেখছে তাদের সেই ইচ্ছা কবরেই নিয়ে যেতে হবে। গত শনিবার 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করে। ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। জবাবে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। সূত্র আল জাজিরা। যুদ্ধের মধ্যেই ভূমিকম্পে কাঁপল ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের মধ্যেই ইরানের বন্দর আব্বাসের পশ্চিমে 4.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এ তথ্য জানিয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।
প্রতিবেদনে বলা হয়েছে ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী ভূমিকম্পটি বান্দর আব্বাসের থেকে ৭৪ কিলোমিটার পশ্চিমে এবং ১০ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে। এর আগে গত মঙ্গলবার ইরানের দক্ষিণাঞ্চলে ৪.৩ মাত্রার আরও একটি ভূমিকম্প হয়েছিল। নতুন এই ভূমিকম্পটি ঘটেছে গেরাসে, যা ইরানের ফার্স প্রদেশের দক্ষিণ অংশে অবস্থিত। ইউএসজিএস জানিয়েছে এই ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার বা ৬.২১ মাইল। যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন যোগাযোগ, ইরানে যুদ্ধের দামামা বাজাচ্ছে কুর্দিরা। ইরাক ভিত্তিক ইরানি কুর্দি সশস্ত্র গোষ্ঠী খাবাত অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল বাবা শেখ হোসেইনি জানিয়েছেন, ইরানে একটি স্থল অভিযান পরিচালনার জোরালো সম্ভাবনা রয়েছে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিশ্চিত করেছেন যে বর্তমানে কোনো আক্রমণাত্মক অভিযান না চললেও দীর্ঘ সময় ধরে এর পরিকল্পনা করা হচ্ছে। হোসেইনি মনে করেন, বর্তমান পরিস্থিতি অভিযানের জন্য অত্যন্ত অনুকূল এবং শীঘ্রই তারা এই পথে হাঁটতে পারেন। হোসেইনি আরও জানান, মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন মধ্যস্থতাকারী এবং কুর্দি চ্যানেলের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ রক্ষা করছে। যদিও এখনও পর্যন্ত কোনো সরাসরি বৈঠক হয়নি, তবে ওয়াশিংটন বর্তমান ইরানি শাসন ব্যবস্থা মোকাবিলা এবং ভবিষ্যতে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে তাদের মতামত জানতে চেয়েছে। তিনি উল্লেখ করেন, এই যোগাযোগগুলো মূলত কুর্দি প্রতিনিধিদের মাধ্যমে সম্পন্ন হয়েছে এবং কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। অভিযান পরিচালনার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হিসাবে উন্নত সমরাস্ত্রের অভাবকে চিহ্নিত করেছেন এই কুর্দি নেতা। তিনি জানান যে তাদের কাছে বর্তমানে অত্যন্ত সাধারণ এবং পুরনো আমলের অস্ত্রশস্ত্র রয়েছে। আধুনিক যুদ্ধের প্রেক্ষাপটে ড্রোন বা উন্নত বিস্ফোরকের মতো আধুনিক সরঞ্জামের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, যদি ভবিষ্যতে আমেরিকার সঙ্গে সরাসরি কোনো সহযোগিতা গড়ে ওঠে, তবে তাদের প্রধান দাবি হবে উন্নত অস্ত্র সহায়তা। মাঠ পর্যায়ে বড় কোনো পরিবর্তন আনতে হলে এ ধরনের আধুনিক সরঞ্জামের কোনো বিকল্প নেই বলেও তিনি মনে করেন। সূত্র আল জাজিরা। ইরান ইস্যুতে জরুরি বৈঠকে বসছে আরব লীগ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে বিভিন্ন আরব দেশের ভূখণ্ডে ইরানের হামলার ঘটনা নিয়ে আলোচনায় বসছে আরব লীগ। আগামীকাল রোববার ৮ মার্চ জরুরি বৈঠক করবে সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীরা। সংস্থাটির সহকারী মহাসচিব হোসাম জাকি এ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। জানা গেছে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হবে। হোসাম জাকি বলেন, কুয়েত, সৌদি আরব, কাতার, ওমান, জর্ডান এবং মিশর এই জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে। প্রসঙ্গত, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ। তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময় ইরানের সামরিক অভিযান অপারেশন রোয়ারিং লায়ন শুরু করে ইসরায়েলও। হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সেনা ঘাঁটিগুলিতে দফায় দফায় ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, এ যুদ্ধে ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া।